আচ্ছা, রবীন্দ্রনাথ কেন বলে গেছিলেন, তোমার পূজার ছলেই তোমায় ভুলেই থাকি? সারাদিন আমরা উপাচার করছি, অনেক কিছু করছি, কিন্তু সত্যিই কি এসবের মধ্যে তার কাছে পৌঁছতে পারছি? আধ্যাত্মিকতা মানে কি প্রতি মুহূর্তে যে কোনো দেবী বা দেবতার সাথে কানেক্ট হয়ে থাকা? মানে আমরা প্রতিটা মুহূর্তে যা যা রিচুয়ালস করি, মানে তুলসী পাতা আমরা গোবিন্দের চরণে দেব এবং এতবার চন্দন দেব, শিবের মাথায় এতবারই দুধ গঙ্গা জল দেব, কারোর রক্তচন্দন, কারোর শ্বেত চন্দন, কারোর জবা ফুল, কারোর গাঁদা ফুল, কারোর বেলপাতা, এই যে নিয়ম নীতিগুলো আমাদের আছে, যদি এগুলো আমরা প্রপারলি করতে পারি তবেই বোধহয় ঈশ্বর আমাদের ডাকে সাড়া দেন। আমি খুব কম জানি, তবুও আমার কাছে মনে হয় যে আমি এইসব বাদ দিয়েও যদি প্রপারলি আমি যাকে স্মরণ করছি তাকে আমার অন্তরে অনুভব করে তার সাথে যদি একটা যোগাযোগ স্থাপন করতে পারি, তাহলেই কিন্তু আমার মনে হয় আমি অত্যন্ত স্পিরিচুয়াল। এবং সত্যি কথা বলতে, আমি যখন ভোরবেলা উঠে শুধুমাত্র ধ্যান করি, তার সাথে কানেক্ট করার চেষ্টা করি বা কানেক্টেড ফিল করি, তখনই আমার সেখানে কিন্তু পুজো অর্চনা সব হয়ে যায়। আমার নতুন করে বারবার করে কিছু করার প্রয়োজন পড়ে না। আবার যেদিন আমার ইচ্ছে করে যে না, আজকে আমি ঠাকুরকে এভাবে একটু সাজাতে চাই, আমি এগুলো করতে চাই, আমি অবশ্যই সেগুলো করি। কিন্তু তার মানে এটা নয় যে এটাই বাধ্যবাধকতা। যারা এগুলো করেন না তারা মোটেই একেবারে আধ্যাত্মিক মানুষ নন, এটা ভেবে নেওয়াটা কিন্তু ঠিক নয়। কেন এই কথাটা বললাম? আমাকেই অনেকে বলেছেন, তোমাকে তো দিনের মধ্যে একবারও ঠাকুর ঘরে ভালো করে যেতে দেখি না, অথচ তুমি সারাদিন স্পিরিচুয়ালিটির কথা বলো। এ আবার কেমন স্পিরিচুয়ালিটি? আমার জ্ঞান কম, কিন্তু তবু আমার মনে হয় যে মানুষ যে কাজের মধ্যে, যে ভাবনার মধ্যে দিয়ে তার ঈশ্বরের কাছে পৌঁছতে চান, সেটাই আধ্যাত্মিকতা।